আমাদের যে দাবিগুলো এগুলো কি অযৌক্তিক ছিল কিনা। 1971 সালের পরে আপনারা দেখেছেন শেখ মুজিব রক্ষী বাহিনী নামক বাহিনী গঠন করে যে পরিমাণ তাণ্ডব চালিয়েছে সারা দেশে, অথচ 24 স্বাধীনতা পরবর্তী জুলাই আহতরা এই ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, লুটতরাজ, টেন্ডারবাজি, চাঁদাবাজি এইসবই কি জড়িয়ে ছিল কিনা? কখনোই ছিল না। সেই জুলাই আহতদের যৌক্তিক কিছু দাবি নিয়ে আমরা আজকে সংসদ ভবনে অংশগ্রহণ করেছিলাম। আরেকটা সেকেন্ড বিষয়, যেটা প্রথম বিষয় তো গেল আমরা কোনো অযৌক্তিক দাবি করেছিলাম কিনা। না, আমরা যে দাবিগুলো করেছিলাম এগুলো আমাদের জুলাই যোদ্ধাদের জন্য একদম যৌক্তিক দাবি ছিল। আমরা এরপর 2 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমরা কি সর্বপ্রথম এই সংসদ ভবনে গিয়েছিলাম কিনা। উত্তর হচ্ছে না। আমরা শুধুমাত্র আজকেই যাই নাই, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যাতে করে এই পুরা বিষয়টা খুব সুন্দরভাবে সমাধান হয়, এই যৌক্তিক দাবিগুলো যাতে সুন্দরভাবে সরকার মেনে নেয়। এজন্য আমরা গত বেশ কিছুদিন ধরে আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি, আমরা ঐক্যমত কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছি, সারা দেশে আমরা ডিসি বরাবর স্মারকলিপি দিয়েছি। এতেও যখন কাজ হয় নাই, আমরা ঢাকাতে পুরা দেশ থেকে জুলাই যোদ্ধারা এসে মিছিল করেছে এবং ঐক্যমত কমিশন বরাবর স্মারকলিপি দিয়েছে। এরপরেও যখন কাজ হয় নাই, আমরা গতকালকে শাহবাগে অবস্থান নিয়েছি। এরপরেও যখন কাজ হয় নাই, আমরা সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছি। এরপরেও যখন কাজ হয় নাই, সর্বশেষ আমরা আজকে সংসদ ভবনে অবস্থান নিতে বাধ্য হয়েছি। অথচ আমরা এই যৌক্তিক দাবিগুলো আলোচনার মাধ্যমে, টেবিল টকের মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম, যা সরকারের কারণেই, প্রশাসনের কারণেই সম্ভব হয়ে ওঠে নাই। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। অধিকার এবং নিজেদের আত্মরক্ষার্থে এবং নিজেদের স্বীকৃতি, ন্যায্য অধিকারের জন্য তারা কালকে ঢাকামুখী হয়েছিল। প্রথমত শাহবাগে আমরা অবস্থান নিয়েছিলাম। শাহবাগ থেকে আমরা ঐক্যমত কমিশনে যাই। ঐক্যমত কমিশনের সাথে আমাদের একটা মিটিং হয়। সেই মিটিংয়ে আমরা আমাদের 3টা দাবি ছিল আমরা তাদের কাছে উপস্থাপন করেছিলাম। 3টা দাবি ছিল। 1 নম্বর দাবি ছিল হচ্ছে গণঅভ্যুত্থানে যারা আহত হয়েছেন, যারা জীবন্ত শহীদ, 2 চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া লাগবে, আর সেটাকে আবার জুলাই সনদে অন্তর্ভুক্ত করা লাগবে। আর 2 নম্বর আমাদের একটা দাবি ছিল, সেই দাবিটা হচ্ছে গণঅভ্যুত্থানে যারা শহীদ পরিবার, আহত পরিবার এবং যে সকল মানুষ সাধারণ জনতা থেকে ছাত্র, শিক্ষক জনতার যত মানুষ আছে যারাই এই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, তাদেরকে আইনি সুরক্ষা দেওয়ার বিষয়টিকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করার জন্য আমরা আবেদন করেছিলাম। 3 নম্বর আরেকটা দফা ছিল, সেটা হচ্ছে আমাদের যে বর্তমান জুলাই সনদ হচ্ছে, যে জুলাই সনদটাকে আমরা চেয়েছি সাংবিধানিকভাবে স্বীকৃতি প্রদান করা হোক এবং এটার আইনি ভিত্তি প্রদান করা হোক। আমরা এই 3টা দাবি তুলে ধরে আমরা আমাদের ঐক্যমত কমিশনের সাথে মিটিং করেছি। আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আন্ডারে আমরা আছি, যেহেতু আমরা গণঅভ্যুত্থানে আহত, আমাদেরকে নিয়ে তারা কাজ করছেন। আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমেও জানিয়েছি, আরও বেশ কয়েকবার প্রেস ব্রিফিং করেছি, অনেক আন্দোলন করেছি। আন্দোলন করার পরও যখন কাজ হয়নি, তখন আমরা শেষ করে আমাদেরকে কালকে ঐক্যমত কমিশন একটা লাস্ট কথা বলে দিয়েছিল যে তাদের মাথায় যদি আমরা পিস্তলে ধরি, তারা কিন্তু এটা পরিবর্তন করবে না, আমাদের দাবিগুলো তারা আমলে নেবে না। শেষ মুহূর্তে আমরা সন্ধ্যার দিকে আমরা সংসদ ভবনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান করি। সারা রাত সংসদ ভবনের সামনে আমরা অসংখ্য শত শত আহত যোদ্ধা ছিলাম। তার পরবর্তীতে সকালের দিকে আমাদের সাথে সারা বাংলাদেশ থেকে আহত যোদ্ধারা, প্রায় 2 থেকে 3 হাজারের উপরে আহত যোদ্ধা পুরো বাংলাদেশ থেকে এসে জড়ো হয়। আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। আমাদের ওই শান্তিপূর্ণ অবস্থানকে বেগবান করে জন্য আমরা আমাদের ওইখানে বাহিরে থেকে শান্তিপূর্ণভাবে স্লোগান দিচ্ছি। ওই স্লোগানের মধ্যেই ভিতর থেকে, সংসদ ভবনের ভিতর থেকে তারা গান বাজনা করছিল, আর যেটা আমাদেরকে খুবই ব্যথিত করে। পরবর্তীতে আমাদের কিছু মানুষ, যেহেতু গেট খোলা ছিল, ওইখানে ভেতরে যায়, যার কারণে আপনারা দেখেছিলেন যে সংসদ ভবনের ভেতরে কিছু আমাদের আহত যোদ্ধারা ছিল, আর তারা কিন্তু ওইটা বন্ধ করতে গেছিলো, দেন ওখানে অবস্থান করে। আর পরবর্তীতে যে হামলাটা হয়েছে, হামলার বিবরণটা হচ্ছে আমরা বাহিরে সংসদ ভবনের যে মেইন রাস্তাটা, 3 নম্বর ফটকের সামনে আমরা মেইন রাস্তায় অবস্থান করছিলাম। আমরা ওইখানে অবস্থান করার সময় আমাদের ওখানে স্লোগানের সময় বাহির থেকে বেশ কিছু মানুষ ছিল, যাদের কোনো টি শার্ট ছিল না, MIS ছিল না, এবং তাদের যে স্বাস্থ্য কার্ড, আহতদের একটা
পরিচয়পত্র আছে, যেটা হচ্ছে আমরা স্বাস্থ্য কার্ড বলি, সেটাও ছিল না। ওই রকম কিছু মানুষ বিশৃঙ্খলাপূর্ণ আচরণ হয়তোবা যারা আইনশৃঙ্খলা বাহিনী ছিল তাদের সাথে করে, ওইগুলোর প্রেক্ষিতে তারা দেখা যায় যে আমাদের যারা হাত হারিয়েছিল, পা হারিয়েছিল, ওদের গায়ে পুলিশ এমনভাবে নৃশংসভাবে ধাওয়া করে যে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আতিকুল গাজী যে বীর যোদ্ধা গণঅভ্যুত্থানে হাত হারিয়েছিল, তার যে আর্টিফিশিয়াল হাতটা ছিল তার হাতটা ভেঙে আলাদা করে ফেলছে। আর তার পিঠে এমনভাবে আঘাত করা হয়েছে যার কারণে তার স্পাইনাল কর্ড প্রবলেম হয়েছে এবং মাথায় বেশ আঘাত করা হয়েছে। তাকে আমরা ডিএমসিতে এনেছিলাম, এখান থেকে ট্রিটমেন্ট দিয়ে আবার প্রাইভেট মেডিকেলে এখান থেকে প্রেরণ করে দিয়েছি। এখানে এখন পর্যন্ত আমরা 50 জনের মতন অলমোস্ট হবে আমরা নিয়ে আসছি। এখানে প্রায় দেখেন 10-12 জন আছে, যে আমার সাথে আছে, ওর মাথায় আঘাত, মাথা ফাটা। এই যে ভাই ওকে পুলিশ বুট দিয়ে পারিয়ে এমন অবস্থা করেছে, এই মুহূর্তে তার স্যালাইন চলতেছে। এই দিক দিয়ে যদি আপনি দেখেন সবারই একই অবস্থা। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে আমাদের যে ন্যায্য দাবিগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে গিয়ে পুলিশ যে অমানবিক নির্যাতন করেছিল, আপনি আরেকটা যমুনা টিভির একটা ভিডিওতে দেখতে পাবেন, একজন আমাদের আহত যোদ্ধা যার পা নেই, সে আকুতি মিনতি করে পুলিশের কাছে বলছিল যে ভাই আমি আহত যোদ্ধা, আমার পা নেই, আমাকে আঘাত করেন না। তারপরে পুলিশ ওকে আঘাত করেছে।